হ্যালো এভরিয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি গিয়েছিলাম ইছাপুরে আমার ভাইপোর বিয়েতে। তো খুব মজা করেছিলাম। তো এখানে আমি কোনো দিনই আসিনি, এই প্রথম আসা। আর ইছাপুরে আমি গিয়েছি, কিন্তু আমার দাদুর বাড়ি গিয়েছিলাম। তো দেখো, এদের কারোর সাথে আমার চেনা না, পরিচয় না, মানে ওরা খুবই ভালো। আর ওদের সাথে এত সুন্দরভাবে বন্ডিং হয়ে গিয়েছিলো যে আমার আসার সময় খুবই কষ্ট হচ্ছিলো। তা সবাইকে দেখলে তোমরা, পার্লার থেকে লোক এসে সবাই ওটা হলো যারা সাজাচ্ছিল, ওটা হলো মানে কনেকে সাজায়নি, কনেকে সাজিয়েছিল অন্য একজন। আর ওগুলো ছিল যারা মানে মানে আমরা বাড়ির লোক, তারা সাজার জন্য ছিল। তো আমি সাজিনি, আমি নিজে নিজেই সেজেছিলাম। তো এখানে দেখো, স্টলে ছিল তোমার ফুচকা, কফি, পকোড়া, আইসক্রিম এই ছিল। তো আইসক্রিম এত খেয়েছি যে ঠান্ডা লেগেছে, গলা এখন ব্যথাও। আর দেখো, আমরা সেই মজা করেছিলাম একদম। দেখো, কারোর সাথে কিন্তু আমার পরিচয় না, কারোর সাথে চেনা না, দেখো সবার সাথে এত সুন্দরভাবে মিশে গিয়েছিলাম যে আমার আসার সময় খুবই খারাপ লাগছিল। তো এইগুলো মনে থাকবে দিনগুলো। আর এই ছিল। আর দেখো, সবাই নাচছিল খুব সুন্দর। তো চলো, তো দেখো আমরা খেতে বসে গিয়েছি। তো মেনুটা একবার দেখিয়ে দিই। তো চলো, কী কী আছে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো, তো প্লেট পড়ে গিয়েছে, আর কিচ্ছুই খেতে পারিনি, এমন অবস্থা। তো চলো, তোমাদের সাথে একবার মেনুটা শেয়ার করি কী কী ছিল। তো অনেক কিছু ছিল, তো আমি কিচ্ছু খেতে পারিনি, কারণ মানে ফুচকা, পকোড়া আর আইসক্রিম খেতে আমি এখন কথা বলতেই পারছি না, আমার গলা পুরো ব্যথা হয়ে গেছে মানে ঠান্ডায়। আর আর কিচ্ছু খাওয়া যায় না, মানে এই আইসক্রিম, ফুচকা, এইসব খেতে খেতে আর কিচ্ছু খাওয়া যায় না। তো এখানে ছিল ডিমের টেবিল, তো সালাড, সস, আর ছিল নান, চানা, বিরিয়ানি ছিল, চিকেন কষা ছিল, চাটনি, পাঁপড়, আর ছিল কি এই নলেন গুড়ের মিষ্টি, আর সন্দেশ, পান ছিল, হজমোলা ছিল। তো আমি মানে আর খাওয়ার ইচ্ছাই ছিল না, যে বিরিয়ানি খেতে এত ভালোবাসি তাও খেতে ইচ্ছা হচ্ছে না, মানে ঢুকছে না, আর এরম অবস্থা। এখন ভাবছি কি পরের দিন যদি হতো ভালোই হতো। তো কিচ্ছু হয় লাস্টে আমি নেওয়া হয়নি, মিষ্টি নিয়েছিলাম, সন্দেশ আর নেওয়া হয়নি। তো এইটুকুনি। তো চলো, বাই।